হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি এক্সপ্লেইন করব হ্যালো মি কোরিয়ান ড্রামার এপিসোড 2। এপিসোডের শুরুতে আমরা দেখি একটা অদ্ভুত স্বপ্ন দেখে বানহানির চোখ খোলে। এরপর আমরা দেখি বানহানি ছোট বানহানিকে দেখছে। সে মনে করে এটা হয়তো কোনো স্বপ্ন, তাই সে ছোট বানহানিকে একটা পাঞ্চ মারে। ফলে ছোট বানহানি ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে, আর বড় বানহানি বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়। বড় হানি দেখে ছোট বানহানিরও পায়ের তলায় হার্ট শেপের তিল আছে তার মতো। আমরা ছোট বানহানিকে এখন থেকে হানি বলেই ডাকবো। তো এবার বানহানি বুঝতে পারে এটা তারই ইয়ঙ্গার ভার্সন, আর সে চিৎকার করে, নিজের গালে নিজেই থাপ্পড় মারে। সে পাগলের মতো করছে বলে সিকিউরিটিরা তাকে ধরে নিয়ে যায়। বানহানি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে পাগল নয়, কিন্তু তারা তাকে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এদিকে আমরা হানিকে দেখি, সে হসপিটালে স্টাফেদের কাছে তার মা বাবার কথা জিজ্ঞাসা করে যে তারা তাদের খোঁজ পেয়েছে কিনা। এরপর যখন সে তার মোবাইল চেক করে, সেখানে দেখে 100 দিন লেখা আছে। সে কিছুই বুঝতে পারে না এটার মানে। নেটওয়ার্কের জন্য সে একটু সাইডে আসতেই তার সঙ্গে হায়নের ধাক্কা লাগে। ছোট হানিকে দেখেই হায়নের ফিল হয় একে মনে হয় সে কোথাও দেখেছে। এরপর হানি টিভিতে দেখে যে এক নায়িকা অনেকটা বৃদ্ধা হয়ে গেছে। সে শকড হয়ে যায় আর চিৎকার করে ওঠে, আর বলে যে এত তাড়াতাড়ি তার বয়স বেড়ে গেল কিভাবে। তখন হায়ন বলে, কেন হবে না, এটা ওর দ্বিতীয় বিয়ে। ছোট হানি বলে, কি, ওনার বিয়ে হয়ে গিয়েছে? হায়ন তার অদ্ভুত কথাবার্তা শুনে হাসপাতালের ভিতরে চলে যায়। ছোট হানির কাছে চারপাশটা অদ্ভুত লাগতে থাকে। তখন সে একটা পোস্টার দেখে, এটা 2020 সাল। সে তো অবাক হয়ে যায়। তখন তার বানহানির কথা মনে পড়ে। সে তাড়াতাড়ি করে বানহানির কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? আমি কে? আমি ভবিষ্যতে কিভাবে আর কেন এলাম? ওরা দুজন একে অপরকে প্রশ্ন করতে থাকে, যে কথাগুলো শুধু তারা দুজনই জানতো। তারা চুপি চুপি করে কথাগুলো বলছিল, কারণ তারা অন্য কাউকে এই কথাগুলো জানাতে চায় না, কারণ ভাবে যে তাদেরকে নিয়ে হয়তো তারা এক্সপেরিমেন্ট করবে। এরপর রুমে দুজন নার্স আসে, তাই ছোট বানহানি খাটের তলায় লুকিয়ে পড়ে আর বানহানি ঘুমের ভান করে থাকে। নার্স দুজন এসে আলোচনা করছিল যে ছোট বানহানির মা বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই পুলিশকে ডাকা হয়েছে। পুলিশরা এসে ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আর এসব কথা বানহানি আর ছোট বানহানি শুনতে পেয়ে যায়, আর তারা প্রচণ্ড ভয় পেয়ে পালানোর বুদ্ধি করে। অন্যদিকে আমরা দেখি অ্যান্থনি আর তার ম্যানেজার আলোচনা করছে যে অ্যান্থনি এখন আর আগের মতো আর পপুলার না। তখন অ্যান্থনি বলে, এটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাকে হেট কমেন্ট করার জন্য। যারা এরকমটা করেছে তাদেরকে আমি ছাড়বো না। এর পরের দৃশ্যে আমরা দেখি বানহানি ছোট হানিকে চুপি চুপি হসপিটাল থেকে বের করার চেষ্টা করছে, কিন্তু হায়ন এদেরকে দেখে নেয়। সে বলে, ওল্ড লেডি, এখন কেমন আছে তোমার শরীর? বানহানি বলে, ভালো, এটা তোমার জানা দরকার কি? আসলে বানহানি ছোট হানিকে নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু হায়ন তার পিছাই ছাড়ছে না। এরপর বানহানি দেখে সামনেই পুলিশ ছোট হানিকে খুঁজছে, তাই তারা তাড়াতাড়ি করে অন্যদিকে চলে আসে, আর হায়নও তাদের পিছু পিছু সেখানেই চলে আসে। তখন বানহানি তাকে দেখে রেগে ওকে ওখান থেকে চলে যেতে বলে। তখন হায়ন তাকে বলে, আমি তোমাকে রাস্তার ট্রাকের সামনে থেকে বাঁচিয়েছি, আর তোমার জন্যই আমার হাতে সমস্যা হয়েছে। এ কথা শুনে বানহানি তাকে অনেক ধন্যবাদ জানায়। হায়ন বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তুমি আমার হসপিটাল বিল মিটিয়ে দাও। তখন বানহানির মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে, তুমি যদি ছোট হানিকে লুকিয়ে বের করতে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমার বিল শোধ করে দেব। হায়ন তার ডিলে রাজি হয়ে যায়। এরপর হায়ন ঠিক তাই করে, ছোট হানিকে হসপিটাল থেকে বের করে দেয়। তখন বানহানি হায়নের হসপিটাল বিল পরিশোধ করে দেয়। হায়ন বানহানির কাছে বাস ভাড়ার জন্য আবার টাকা চায়। বানহানিও কোনো উপায় না পেয়ে ওকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ছোট হানি এখন বুঝতে পারে যে তার এখানে কেউ নেই,
কোনো ঘরবাড়ি নেই, ভবিষ্যতেও কেউ তাকে চেনে না। এসব চিন্তা করে সে কান্না করতে থাকে। বড় বানহানি এদিকে ছোট হানিকে খুঁজে পাচ্ছিল না। সে পাগলের মতো তাকে খুঁজতে থাকে। এরপর সে তার হাই স্কুলের সামনে তাকে খুঁজে পেয়ে যায়। তখন বানহানির মোবাইলে তার বোন সিয়ংয়ের কল আসে। সে বলে, আমি কোরিয়াতে ফিরে আসছি। এ কথা শুনে বানহানি চিন্তায় পড়ে যায়। এরপর বানহানি ছোট হানিকে বাসে করে একটা অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায়। সেখানে এসে হানি তার মা বাবার কথা জিজ্ঞাসা করে যে মা বাবা কোথায়। বানহানি বলে তারা এখন অন্য শহরে শিফট হয়ে গিয়েছে। এরপর বানহানি তাড়াতাড়ি করে ঘরের সব কাজ করে নেয় আর রান্নাও করে ফেলে। ছোট হানি জানতে পারে যে এই অ্যাপার্টমেন্টটা তার বোনের। এ কথা শুনে সে অবাক হয়ে যায়। সে এত ট্যালেন্টেড হয়েও এখনো নিজের একটা বাড়ি করতে পারেনি। একটু পরেই তার বোন জিয়ং সেখানে পৌঁছায়, তাই বানহানি ছোট হানিকে লুকিয়ে রাখে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে চিসু বানহানির জন্য একটা লাভ কার্ড পাঠায় জিয়ংয়ের কাছে, কিন্তু বানহানি সেটা রিজেক্ট করে দেয়। আর সে তার বোনের উপর হাসাহাসি করে, কারণ তার বোনকে কেউ পছন্দ করে না। ছোট হানি অবাক হয়ে বলে যে এত বছর পর সেই বোনের বাড়িতেই তুমি এমন কাজের লোকের মতো থাকো, এত বড় লুজার হয়েছো তুমি। বানহানি তাড়াতাড়ি করে ছোট হানির মুখ বন্ধ করে রাখে। এরপর বানহানি তার বোন আর ভাগ্নের সঙ্গে বসে ডিনার করে। ডিনার করার সময় বানহানি দেখে ছোট হানি টয়লেটে যাওয়ার সিগন্যাল দিচ্ছে। কিছুক্ষণ পর জিয়াং খেয়াল করে যে কেউ তাদের বাথরুম ব্যবহার করছে। ওকে বাঁচানোর জন্য বানহানি রান্নাঘরের কড়াইয়ের খাবারে আগুন জ্বালিয়ে দেয়। এরপর কাজ হয়ে গেলে সেটাকে নিভানোর চেষ্টা করে। অন্যদিকে হায়ন তাদের বাড়িতে লুকিয়ে প্রবেশ করে আর তার এক্সপেন্সিভ কিছু জিনিসপত্র তার ব্যাগে ঢুকিয়ে নেয়। কিন্তু বের হয়ে যাওয়ার সময় তার বাবা তাকে দেখে ফেলে। বাবা এখনও তার উপর প্রচণ্ড রেগে আছে। এরপরে তাকে তার সব আজেবাজে বাড়তি খরচের লিস্ট দেখায় আর বলে, যতদিন না পর্যন্ত তুমি 1.8 বিলিয়ন ওন ফিরিয়ে না দাও ততদিন এই বাড়িতে তোমার জায়গা হবে না। আর আবার তাকে ঘর থেকে বের করে দেয় আর হায়ন ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এদিকে আগুনের ঘটনার জন্য বানহানির বোন জিয়ং তাকে অনেক বকাবকি করে সেখান থেকে চলে যায়। এরপর যখন ছোট হানি খাবার খেতে যায় তখন সে সব জিনিসের এত দাম দেখে অবাক হয়ে যায়। এরপর বানহানির টাকার প্রয়োজন হওয়ায় সে হায়নের সঙ্গে দেখা করে টাকা চায়, কিন্তু সেটা টাকা দেওয়ার বদলে তার আঘাতের জায়গাটা দেখিয়ে আবারও টাকা চায়। কিন্তু হানি বলে 1 সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত চাই। এর পরদিন সকালে বানহানি তার ম্যানেজারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে তাকে যেন কাজ থেকে বের না করে দেয়। ম্যানেজার তাকে বলে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, এই সিদ্ধান্ত বোর্ড মেম্বাররাই নেবে। অফিসে ওই বাচ্চার অ্যালার্জির বিষয়টা নিয়ে মিটিং হয়। সেখানে জিয়ন বলে, এটা আমাদের কোম্পানিকে ডাউন করার একটা সাজিশ হতে পারে, ভালোভাবে তদন্ত করতে হবে। এ কথা শুনে ডাইরেক্টর এই কেসটা তাকেই সামলাতে বলে। এরপর বানহানি ওই বাচ্চাটার মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে আসে আর ছোট হানিও তার সাথেই আসে। বানহানি বাচ্চার মায়ের কাছে ক্ষমা চায় যাতে তার চাকরিটা না হারায়, কিন্তু মহিলাটি রেগে গিয়ে বলে, তুমি আমার ক্ষতিপূরণের টাকা না এনে একটা ফ্রুট বাস্কেট নিয়ে এসেছো, আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে হাত থেকে তার ফলগুলো পড়ে যায়। এরপর বানহানি মহিলাটির পা ধরে ক্ষমা চায়, কিন্তু সে ওখান থেকে ধাক্কা দিয়ে তাকে চলে যায়। ছোট হানি বানহানির এই অসহায় অবস্থা দেখে তার খুব খারাপ লাগে আর তার চোখে জল চলে আসে। তখন সেখানে জিয়ন আবার আসে আর ওই বাচ্চাটার মাকে কেসটা তুলে নিতে বলে, যাতে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর বাচ্চার মা ক্ষতিপূরণের কথা শুনে রাজি হয়ে যায়। বাচ্চাটা এখন সুস্থ আছে আর সে বসে বসে মোবাইল দেখছে, তাই জিয়ন আর বাচ্চার মা পাশের রুমে গিয়ে আলোচনা করতে থাকে। এই ফাঁকে বাচ্চাটা বাইরে বেরিয়ে আসে আর ঘুরতে ঘুরতে সে ছোট হানির পাশে এসে বসে আর ছোট হানির কাছে চকোচিপের প্যাকেটটা দেখে খেতে চায়। হানি তখন বাচ্চাটাকে কিছুটা দেয় আর বাচ্চাটা যখনই সেই চকোচিপ খায়
তখনই তার আবার অ্যালার্জি শুরু হয়ে যায় আর সব লোকজন সেখানে জমা হয়ে যায়। জিয়ন লক্ষ্য করে যে ওই চকোচিপের প্যাকেটটা তাদের কোম্পানির না, সেটা অন্য কোনো কোম্পানির হবে। বাচ্চার মা ছোট হানির উপর রাগ করতে থাকে। তখন জিয়ন ছোট হানিকে চিনতে পেরে যায় আর অবাক হয়ে যায়, কারণ জিয়ন বানহানির বেস্ট ফ্রেন্ড ছিল। বানহানি তখন ছোট হানিকে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায় আর তাকে সাইডে নিয়ে এসে বানহানি ছোট হানিকে অনেক বকা দেয়। সে বলে, তোমার জন্য আমার জীবনটা এতটা খারাপ হয়ে গেল। ছোট হানি বলে, কি, আমার জন্য তোমার জীবন খারাপ হলো? কি ভালো জীবন কাটাচ্ছিলে তুমি, আমি দেখেছি তুমি ওই মহিলার পা ধরে ক্ষমা চাচ্ছিলে। তোমার কোনো বাড়ি নেই, টাকা নেই, মান সম্মান নেই, তুমি আমার ভবিষ্যৎটা এভাবেই নষ্ট করছো। এসব কথা শুনে বানহানি তার সামনে হা হয়ে দাঁড়িয়ে থাকে আর সে মনে মনে ভাবে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার কোনো উপায় ছিল না নিজেকে এরকম পরিবর্তন করা ছাড়া। তুমি তো দেখোনি 20 বছর আগে সেদিন কি হয়েছিল। আমার জেদের জন্য সেদিন আমাকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু হয়ে গিয়েছিল, আর তাই আমার নিজেকে পরিবর্তন করতে হয়েছে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।